সারা বছর দিলে আমি সারা বছরই খাবো। এবং প্রিয় ফল বলে তো তরমুজের গোড়ালিটা আমার বেশি ভালো লাগে, বুঝছো? মানুষ ভাবে যে আমরা গরিব পরিবারের চেঁচড়া, কিন্তু আসলে আমার টক লাগে ভালো লাগে। এই ঘরে তরমুজ খেলে তো ধরো খাও খাও, আমি কাটি তোমরা খালি খাও। দেশের ফলের দোকানদার আছে, কথা বলে যে আমরা কি করতে আসছি এখানে। রান্না করছে আগে খাওয়া ধরা তোমরা খাইতে দিল। তুই খা, তুই খেয়ে আগে শেষ কর দেখ। আমরা সাধারণত গান করলে পরে নিয়ে গানটা গাই, বুঝছো? এবার ভাবলাম যে এটা কমন হয়ে গেছে, এটা আর গাবো। কিন্তু পরে দেখি তোমার ওই লোকের ড্রেসটা গানের আগে ডেডিকেট করে গাবো, বুঝছো? শাহরুখ এবং ছেলে আছে না, ওদের দিয়ে দাও, ওটা তোমরা খাও। ওখানে কমিতেছে মাহমুদ কাটে স্যারকে এত কাটতেছে না। কি আছে কি মামুদ খালি ভিডিও করতেছে, বাবা মুখ বধিরের মতো খাইছে স্যার। তবে তুমি যে আসলে বিয়ে বাড়িতে ওটা করতে পারবে, মানে বরের মতো যেদিন তোমার বিয়ে হবে দেখা যাচ্ছে ওখানেও চলে গেছো, ওই শেরওয়ানি পরে ওখানে দাও, গ্লাস দাও, লাচ্ছি দাও, হালিম দাও। এই তোমরা চিপস খেয়ে কেমন বোধ করছো? স্যারকে একটা থ্যাংক ইউ দাও, একটা তালি দাও। শিশু শ্রেণীর টিউটর শিখাচ্ছে, বসো বসো, চকলেট দাও। তোমরা কারা? এটা হয়তো দাও, টাইম হয়ে গেছে, মসজিদে যাবো। 12:30 বাজে স্যার। এত কথা বলো, গান গাবি না? তোর সামনে গিয়ে পাত্র যদি দেখে আবার তুই গান গাস, পরে যা তার পরিবারের আবার সিট দিচ্ছে না, তুমি উঠতে পারো না, অভদ্র দিলাম তো থাকো, দাও। তারপরে তুমি পারো না, পারবে না, এক রোল কোনোদিনই গান পারে না। তারপরে ঢুকাইয়া বাসাতে, কিন্তু এই কোথায় আনবে স্যার। তারপরে সেটার নাম কি, গানের নাম কি? একটু ডিসাইড করবো কি গান মানে আর রুনা লালে না তো সোনা লাইলা, মানে যেখানে যায় গান এমনি হয়, ওখানে যা মুলামুলি করে, বুঝছা? যে স্যার এখন রেডি করে। আচ্ছা তুমি তারপরে জিরা র দিয়ে কি জানো, তাহলে ওই মেয়েটার নাম কি জানো? মজ্জেম মানে কি জানো? আমটা নিয়ে আসো, যাও সিলি যাও, মোয়াল্লিমা নিয়ে আসো, যাও ব্যাপারটা করে নিয়ে আসো। ফজলি আম কিন্তু খায় আরাম পাবা, যে খাবার তো ভালো না খেলে সমস্যা। আর বাদুলিয়া পারতেছিল ওই তো, তোমাকে এত কথা বলবো না, পরিবার সেটা আমি বুঝবো, একবারে খালি কথা বলে। আচ্ছা ঠিক আছে, আর তোমরা দুইজন মিলে কোন গান গাবো? আচ্ছা আমি আচ্ছা একটা তো, আরে বা শিল্পরা খাওয়া আরে বা ফজলিয়া পছন্দ করে কেন, কে বলছে তখন পেট খোলা দেখে তাই ব্যবসা? আচ্ছা দুইজন মিলে কোনটা ভালো না, গান গাও। তারপরে তুমি হয়তো ওই গানটা যে করছিল, মিউজিক করে দিছিল, বলে শিখছা? আমি তো বলে গেছি, ওই তো দাঁড়িয়ে গেছে কি জানো একটা, পারো তুমি? পাঁচজন হয়ে গেল, ওই সবাই মিলে। তারপরে মাহমুদ পারিবারিক ভাবে কোনো গান গাইছে? আমি তো গান পাই না স্যার। কাশির সময় তো ভালো,
চেষ্টা করলো গান গাওয়া নাই স্যার। আচ্ছা তো বলবো না, তুমি যে গান করেন আমি তো জানি। জি স্যার। তুমি ফার্স্ট নীরব একটা বলবো স্যার। নীরব পারে। তুমি ওদের যে সাজেশনটা পড়ে আসছো তোমার, কতগুলো সাজেশন দিতে দেখছো? 35টা গান একটা মানুষের পক্ষে নিজে সিলেক্ট করছে, আমরা চেষ্টা করে বুঝছো, মনে হচ্ছে সাজেশন দিতে প্রবলেম। আমি খাবো, আমি সবাই মানুষ খাবো আর কি বলছি, আমি নেবো শিল্পরা আরেকটা পড়া লাগে। পুরোটা ক্ষতি গাছ, দেখো না তো গাছের প্যাটার্ন দেখতেছো না, এত বড় বড় হবে, তোমার ডাবের সময় সময় না হবে। মার ইট মার। না না ওগুলো বড় না। মাথা কেন মানে তোমাদের ব্যাস ম্যাটেরিয়াল পারে নিয়ে যাবা, ভাবতে ভাই পারে নিয়ে যাবো, বলো তো ব্যাস ম্যাটেরিয়া মানে? ওই যে শেওশির বাড়ি, ওরে বাবা, শেওশির বাড়িতে তোমার মনে করো যে নাম কি, এটা রুফাইটা দে। রদে কি নাম ওই মেয়েটার বিগ রুটে, আরে রতে, আরে র দিয়ে মমি রমি। একটা যে মেয়ে আছে না একটু উদাসীন হয়ে থাকে যে ওই যে বগুড়ায় বাইরে জাল আরেকটা কি নাম? জাল শোকাকে বাড়ি হবে, না না রুকানজান বাড়ি কলোনি। স দিয়ে কি যেন নাম ওর? আচ্ছা জাল শুকা কারো বাড়ি নাই স্যার। তোফা তো ওর বাসা তো বাংলাদেশ ব্যাংকের এখানে। ওই ওর দাদির বাড়ি তুমি জানো না, যেটা জানো না সে নিয়ে এত কথা বলবে, ওর বাসায় যাবে বুঝছো, ছাটা উঠছে একবার ছাট মনে চলে ধরো একটু দেখছো না হিংসাত্মক বড় ছিল না, ওখানটা ছিল না। তারপরে কে খাবে? তুমি তো খেতে চাও, তুমি ইচ্ছা কেন হবে? গরম। কিন্তু শেষ ভালো ডিউটি পেয়েছি। মজা তো আছে, তার তো আমার কথা বিশ্বাস করতে হবে। ভিডিও কর, আম নিচ্ছে। কি ভিডিও করছে? স্যার ভিডিওর জন্য আসিফ সেরা স্যার, আপনি আসলে ভুল মানুষকে দিচ্ছেন ধরে। সুপও খাবা আবার ভিডিও করবা, যে পারে তাকে দেওয়া ভালো হয় স্যার। খাবা তো মুখ সব শেয়ার হয়নি। সব তো কি আর কি করে? ভাই সমস্যা নেই। শেষ করছো না, ইয়ে করছিস শেষ তো হবে, ভালোই হচ্ছিল কিন্তু ওই দিনটা না। কিন্তু তোমাদের ওখানকার ওই হিলিয়ানো যাওয়ার বুদ্ধি ছিল, শুনি তো আজকে কার ছিল? বৃষ্টি আসছিল তখন এই যে যাই হোক ওখানকার ওই হিলিয়াম, নিয়ন, জেনন, আর্গন, কীর্তন, রেডন, ওরা সে যখন গাবা ভিডিওগুলো কিংবা অডিওগুলো যখন দেখবা, নিজেই এই ধিক্কার দিতে ইচ্ছে করবে যে কেন আমার কণ্ঠ এরকম, তখন তো বললো না তো। স্যার ওর ভয়েস কিন্তু ভালো। কথা বললো নাকি ভাই তোমার সাথে? না ও তো গান শোনায় আমাদের, কি গান শোনা? ও তো গান গায়, সঙ্গীত কোন গান, কোথায় গান? ওই ক্লাসেই গান গায়। ক্লাসের দরজা নেই তোমাদের? দরজা থাকবে না কেন স্যার? ওই ক্লাসে বুঝলাম না। হালকা মাঝে মাঝে স্যার, ওটা বললাম। তারপরে গিয়া আর ওখানে চুল ওই যে কেউ না হাবি লাগে, মনে হচ্ছে উঠতিছে একদম সেই রকম লাগে। এখানকার বাথরুম কোথায় আছে মেয়েদের বলে দিছ? আগে আসার পর তো ওটাই বলা কথা, তুমি নিজে জানো না। এই যে এখানে বাথরুম সুব্যবস্থা আছে, যে যে যাবা, আমিও আগে যাব, কারণ বাথরুমে যাওয়া উচিত। কর্মস্থ খেলাম, খিদে লাগছে কার? এখনই খিদে লাগছে? মিষ্টি খাও, মিষ্টি খাও, মিষ্টি খাও, দেখো খিদে মাথাতে চলে যাবে। ধরো না খোলো, কই বুঝলাম না। স্যার আপনার সুবাদে খাওয়া হচ্ছে, না হলে তো বলে 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 ভিডিও করতে পারতেছ না, বলো তো কিসের জন্য, কি এটা, কি এটা? উপলক্ষটা বলো। স্যাংরা। এটা আমি কেন বলবো, তুই বল। আমি বলবো, তুই ভিডিও ধরে বলো তো। হ্যাঁ বল তো দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটি আর একটা বিজ্ঞপ্তি। দাও তুমি
রোকেয়া রিনি তার প্রথম বিবাহ বার্ষিকী উপলক্ষে বিয়ে করছে, ও বিয়ে করছে দেখে আমাদের তো ও আসলে মিষ্টিমুখ করছে। আমার এখানকার সাথে কেন্দ্র নিয়ে আসো। আরে এটা ধর, দূরে যাও, ও আচ্ছা। এরকম এরকম সব জায়গায় ঘোরাও। তো আমি হচ্ছে যখন তোমাদের এই গ্রুপের এই প্রোগ্রামের কথা আসিফ আমাকে জানাই, তারপর আসিফ বলতেছিল স্যার একটা কথা আমরা প্লেস করছি, এটা প্রচার হচ্ছে না, এই জন্য আমরা খাওয়াতে চাই তনুশ্রী সহ। তনুশ্রী রিকোয়েস্ট করলো, তাই আমি বললাম ওদের সাথে কথা বলে দিতে, ওরা আবার ওদের তো একটা মতামত আছে যে খেতে পারবেন। তারপর রুকায়া বললো যে স্যার আমার তো বিয়ে হয়েছে, সাদা শার্ট পরা ওই ছেলেটার সাথে পানিতে কাজ করে না, সরি নিয়ে আসো, আম নিয়ে আসো। তো উনি কি রুকায়া বলো তো, মেরিন ইঞ্জিনিয়ার। তুমি কি এরপর জাহাজে চলে যাবো, ডাঙ্গা থেকে জাহাজ? আচ্ছা ঠিক আছে। তো ওনাদের মানে দম্পতিদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি, সৎ কেনাও। তো ওই উপলক্ষে আমাদের মিষ্টি খাওয়াচ্ছে, তো ওরাও সবই খাওয়াতে চাইছিল, মাংস, বিরিয়ানি, কাবাব, স্বামী কাবাব। তা আমি বললাম না, একবারে আমরা এটা খাওয়া ঠিক না। তো তারপরে হচ্ছে এই যে নীরব আর সিফাত, ওদের দিকে ধরো, রেখে দাও, হ্যাঁ, তুমি খাও, রাখো, তুমি রাখো। আগে খাও। তো ওরা বললো যে স্যার আমরা তো ওই সময় একটা প্রোগ্রাম করতে চাইছিলাম, হয়নি, ওটার খেসারত স্বরূপ আমরা একটা খাওয়াতে চাই। তো সেপ্টেম্বরের 10 তারিখে ওরা ডেট দিছে, বুঝছো? তোমাদের জন্য আইসক্রিম খাওয়াবে আর ড্রিঙ্কস করাবে, মানে কোল্ড ড্রিঙ্কস সফট যেগুলো সেগুলো। সিফাত এবং নীরব ইনশাল্লাহ খাওয়াবে। এতক্ষণ বলতেছি শোনো না কেন? আচ্ছা যাই হোক, এরপরে হুট করে রেজওয়ান বলতে স্যার আমারও একটা ঘটনা ঘটে গেছে। আমি বলিনি স্যার। দাঁড়াও, কথা শোনো। তোমার এখন তোমার দিকে করো। না এখন তোমার দিকে করো। না এতক্ষণ নেওয়া লাগবে, এখন নেওয়া লাগবে। ও থাক, ও তুমি বলেন। এরকম ব্যাক ক্যামেরা দেখো ছেলেরা, ধরো। তো তারপরে হচ্ছে দেখি ঠিক আছে তো না তারা দেওয়াটা। তারপর রেদান বসো একটু। হ্যাঁ, তো রেদান বল স্যার আমারও একটা সমস্যা হয়ে গেছে। সমস্যা মানে আপনি হচ্ছে কী করে বলে দাদা নাকি বড় ভাই, তুমি বলছে আপনি আজ থেকে 4-5 বছর পরে বড় চাচা হতে চলবেন, একটা ঘটনা ঘটাইছে। আমি বললাম ঠিক আছে, কী করা লাগবে? তো এখন না পরিচয় আমরা না ইয়ে করলাম, এই কথা বললো না। তো বললো স্যার দোয়ার জন্য আমি খাওয়াতে চাই, বেশি তোমাদের খাওয়াবো এরকম, বুঝছো? তো রেদনের জন্য তাহলে একটা তালি দাও সবাই। আরে বাবা, ঝাল খাওয়া মানে তোমার তো ওই তো ওই ওর আইটেম শুনবা তুমি। আপনি তো বলছিলেন একটা মনে হয় কোক খাওয়াতে বা হচ্ছে শোনো শোনো, ওই দিন তুমি তোমার পরিবারকে নিয়ে আসবা, ওরা তোমরা ইয়ে করবা। আমি যেটা বলতেছি কি, সত্যি কথা বলতে এই যে প্রীতি হোটেল থেকে গ্রিল না আনার ড্রিঙ্কস দাও কমের মধ্যে, সাথে মানুষ আর যেটা ওই পরিবারেরও পক্ষ থেকে ইয়েতে করতে পারবা, সমস্যা নেই। তো আমরা যেটা হচ্ছে ডেটটা বলতেছি, দাও তোমাদের সাথে দেখা হয়েছিল ওই যে 4th ইয়ারে আমরা হিলিয়ামে গেছিলাম। কথা বলো না, কথা বলো না, আর স্যারদের সামনে পা তুলে তারা মানে বুঝলাম না আদব কায়দা কোথায় থেকে শিখবা না। যাই হোক, আচ্ছা সমস্যা নাই, দিস রিল্যাক্স করে যাবে। লুঙ্গি পরে আসতে ভালো হতো, এটা পিছন সাইডটা খুলে বসতে হ্যাভি লাগতো, আরাম তো আরাম। কালকে সারেকান্দি গেছিলাম রাতে, দেখি যে এক গাড়ি লোক লুঙ্গি পরে নামতেছে। ওরা শেরপুর মধুপুর ভালঘর আছে না, ওখানে গেছিলো প্যান্ট পরে আসার সময় লুঙ্গি পরছে নিজেরা ইচ্ছে করে, গরম দেবে এরকম। এখন যে ওই দেখবা পরে হচ্ছে ইয়েতে যাবে, কী করে বলে ওই যমুনা নদীতে দেখেন গোসল করবে। তো যাই হোক, আমরা 4th ইয়ারে একবার মিট আপ করেছিলাম, সেটা কোথায় হিলিয়ামে। তো আমার ওটা পছন্দ হয়নি, কিন্তু তোমাদের আবার তখন হয়তো বইয়ের একটা বিষয় ছিল, হিলিয়ামে গেলে বইয়ের ছবি তুলতে হয় এগুলো। আর তখন তোমাদের ভিতরকার যেই একটা কী করে বলে ম্যাচুরিটি, তখন খালি একটু দামি জায়গায় গেলাম, চেক ইন মারলাম, এটাই। কিন্তু আসলে তোমার আনন্দ একটা স্পেসিফিক জায়গা থেকে করা যায়, আর সবাই আনন্দ করাতেও পারে না, মজাতেও পারে না। আর আনন্দই কিন্তু চিকিৎসা, বুঝছো? আনন্দই চিকিৎসা, ওষুধের দরকার নেই এখানে। তো যাই হোক, তারপরে তোমরা বলেছো যে আমার মতো একদম নগণ্য মানুষের সামনে যে সাথে বসার যে ইচ্ছা করছে যে গান শোনার জন্য। তারপরে কেউ কে কী যেন গান গাওয়া, কেউ কিছুই জানে না। একজন গান গাবে না, আবার সে আবার বলতেছে যে স্যার আমাকে লেবুর শরবত গান। তারপর বাদুলির চোখের চিকিৎসা আমরা করবো, নামাজে যাওয়ার আগে করে ফেলবো। তো সবাই আসছে এখন, অনেক সুন্দরভাবে আমরা সেই রকমভাবে মাইমুনাকে স্মরণ করতেছি যে ও আসতে পারে না, ওর জন্য আমরা দোয়া করি যে ও যেন ভালোভাবে
পরবর্তী পড়াশোনা করে আবার তোমাদের সঙ্গে অ্যাড হতে পারে, বুঝছো? তারপরে তোমাদের মাঝে এসেছে সোয়াদ। আমি মানে একটা জিনিসের ভয় পাচ্ছি যে কিছুদিন পরে দেখবো যে সোয়াদের ব্যাসেরও সাথে এখানে চলে যাচ্ছে, তারপর ওরা চলে যাবে, তারপর আমি আবার একা হয়ে যাবো, গান গাওয়ার লোক নেই। ব্যাস আসবে, শোনো গান গাওয়ার সবার সাথে হয় না, বুঝছো না? তুমি যা দিও তো, যে ধরো জেমসের সঙ্গে ওই আমিন আহমেদ গিটার বাজাচ্ছে, হবে না, দোয়া করবো স্যার একটা- সোয়াদের মতো যেন পরবর্তী ব্যাচে আর আসতেই থাকে। আসে না, আসলে ওইরকম হয় না, বুঝছো না? তো যাই হোক, সোয়াদ হচ্ছে আগাটুকুর একটা জেন্টেলম্যান মিউজিশিয়ান, ওকে ডাকলে চলে আসে, এবং মানে আমিও একটা গানের বিষয়ে ওর উপর মানে ডিপেন্ডেন্ট হয়ে গেছি, বুঝছো? তো এরকম করে ইয়ে করে টিন করলে দেখা যায় গলার ভিতরে এমনি একটা চলে আসে, এটা একটা বিষয়। তো যাই হোক, আসছে, আর একটা হাত তালি দাও। আর গিটার ঠিক হয়েছে না, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা মানে যতটুকুই পারি আমরা চেষ্টা করব যে আনন্দ ঘন একটা পরিবেশ ইয়ে করতে। আনিকা কিছু বলবা? না স্যার, কিছু বলার নাই তোমার? না স্যার, আমাদের কিছু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, নুসরাতও দেখতেছো বিষয়গুলো? নুসরাত কিছু বলবা? মানে তোমার আজকে এখানে আসার পর কেমন লাগছে? স্যার, অনেক ভালো লাগছে। আমাদের দুজনেরই? চারজনেরই অনেক ভালো লাগছে। তোমরা চারজন কেন সবসময় চারজন করতেছো? কারণ স্যার আমরা সবসময় চারজনই থাকি। পরেও চারজনই থাকবা? মানে চারটা যে সুন্নত সেই পালন করাবা, তোমাদের একজনকে তোমরা যখন সিলেক্ট করবা তোমাদের চারজনের দায়িত্ব নেওয়ার জন্য, এটাই করতেছো নাকি? দেখ, সমস্যা নেই। তারপরে তনুশ্রী কি নেহা বলো, স্যার আমার স্যার ভালো লাগছে এখানে এসে। তারপর নূর বলো। স্যার আমি কালকে রাতে ভিতরে এক্সাইটেড স্যার। রাতে চলে আসতে ধরছিলাম, মানে এই যে একটা গান আছে না মোহাব্বতে, যে লেমে ছায়া আয় আগেই ছাড়ি দুনা সোরকে, মানে এরকম করে চলে আসতে ধরছিল রাতে। তারপরে রিফাত বলো। ভালো লাগছে স্যার অনেক। আপনার সাথে তারপর রিফাত ওই সময় তো প্লেস করার ইয়ে পেয়ে গেছিল, ওটা কি তোমার প্রথম ছিল আর শেষ, নাকি আরো পরে আরো প্লেস করছো? ওয়ার্ডের স্যার, ওয়ার্ড রেজাল্ট দিছে, স্যার ওয়ার্ডের অন্য ওয়ার্ডগুলো প্লেস করছো, খুবই ভালো যদি অব্যাহতি থাকে। তারপরে তনুশ্রী কততম প্লেস করছে জানো এবার প্রফে? খুবই ভালো, সন্তুষ্ট অর্জন হাত থেকে। আমাদের এখন বড় বড় বায়োলজি যেগুলো আছে, ম্যাক্রো বায়োলজি, ওগুলো তো যাতে সে অনার্স পায় সেই ব্যবস্থা করতেছি, সমস্যা নাই ইনশাল্লাহ। ভালো, এটা ধরে রাখো, কলেজের একটা সুনাম। স্যার আমাদেরও ওকে কিছু একটা খাওয়ানো উচিত। তো নিয়ে আসো, যাও যাও, ইয়ে নিয়ে আসো, যাও। পরে এটা বলছে না, সমস্যা নেই। এটা কার ফোন? তনুশ্রী আমাদেরকে অনেক খাওয়াইছে। ঠিক আছে, তনুশ্রী খাওয়াইছে। তারপরে ওর এই অসামান্য কৃতিত্বের জন্য আরও ধন্যবাদ, সেই সাথে আরও যাতে সাফল্য করতে পারে ভবিষ্যতে। আরও এদের মতো একজন ট্যালেন্টেড মানে স্টুডেন্টের নগণ্য শিক্ষক হিসেবে মানে গর্বে আমার বুক ফুলার কথা ছিল, কিন্তু পেট বড় হয়ে যাচ্ছে। তারপরে রুকায়া নতুন জীবনে পদার্পণ করছে, মনে হচ্ছে একটু নার্ভাস না? তুমি এটা জানাতে চাইছিলে না নাকি সবাই জানে, নাকি আমি জানতেছিলাম? ঠিক আছে, সমস্যা নেই। ওনার বাসা কোথায়? চট্টগ্রাম। কয় ভাই বোন? আর এসএসসি কত কবে? তোমার তোমার এসএসসি কত? তোমার কততে? আর 19-17 না? ঠিক আছে, খুবই ভালোভাবে যাতে ভবিষ্যৎ তোমরা বেহেস্ত পাবো একসঙ্গে, ওটা ছাড়া তো কোনো সাফল্য নাই, বুঝছো? এটা নিরাপদ তো সরান যায় না। আচ্ছা ঠিক আছে, তারপরে কি করে বলো, তোমার পরিচয় দাও। তুমি ভাবো না যে তোমার নাম আমি ভুলে গেছি, বুঝছো? তুমি বলো তোমার নাম মনে আছে নাকি তোমার? দেখো, হ্যাঁ, কেমন আছো এখন? তোমার চোখের কি অবস্থা? তুমি তো গানের মধ্যে আছো না? তারপরে বলো হিরক, কি অবস্থা তোমার? ভালো? এখানে ভালো লাগতেছে না গরম লাগতেছে, নাকি চলে যাওয়া, নাকি শ্রেয়সীর বাসায় চলে যাওয়া? তারপরে ওই যে জাবিন বলো, জাবিনের আব্বু আম্মু বাবা মা কেমন আছে? বাবা মা যাবা আজকে তোমার বাবা মার বাসায়? ঠিক আছে, পরে যাও। তারপরে রিফাত বলো, রিফাতের বাড়ি ময়মনসিংহ না? ওই সময় তো ওই যে ওই খাওয়া দাওয়ার পরে বলছে স্যার ময়মনসিংহ চলে আসেন, তাই বলছিলাম মানে কালকেই মনে হয় চলে যায়, এরকম অবস্থা। তারপরে এমনিতে লেখাপড়া শরীর স্বাস্থ্য সবার ভালো? তারপর তোমাদেরকে একসঙ্গে কথা বলবো না আলাদা আলাদা করে বলবো? তোমাদের নাম কি কি জানো? মিম কে বলো? এখানে মিম ছিল না, এখানে মিম ছিল না। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, বলো। তারপর তোমরা আবার ইয়ে করছো দেখছো, ওরা কন্ট্রাস্ট করে আসছে, কিন্তু একটা ডার্ক লাইট। ঠিক আছে, আমরা ওগুলো বুঝছি। আমরা দোয়া করি যে তোমরা আরও চিরজীবনে একসঙ্গে থাকার একটা ব্যবস্থা হয়ে যায়, যাতে ভালো লাগতেছে না। তারপরে স্বামী বলো,
কোথায় এখন কোথায় ঘুরতেছো? এখন কোথায় ঘুরতে যাবো? গত সপ্তাহে কোথায় ঘুরছিলে? এখানে ঘুরতে আসছি এটাই বললাম। আচ্ছা ঠিক আছে, খুব ভালো। তারপর মাহমুদ বলো, চিপস পাইছো না? আসার পর থেকে এরকম হাউমা করে উঠছিলে কেন? ওর তোমার জন্য, তোমাদের জন্য তো আনছে। আসে যে স্যার একটা খাই, ওদের ওর অগোচরে খেয়ে নিই, তারপর আবার খাবো এরকম। ঠিক আছে, সমস্যা, খিদে লাগছিল না, বুঝছি। তারপরে সিফাত, তবে তোমাকে ওই দিন আমি হঠাৎ করে আমার রাতে মনে হয়েছে, কিরে এটা তো সমস্যা, ওদের ধরতে হবে, না হলে সমস্যা। যাই হোক, আমার বাসায় গেলে আমার পকেট থেকে মানে কেটে যেত কিছু, সেগুলো হয়নি আর, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, সমস্যা, যাবো তো, যাবো ইনশাল্লাহ যাবো। তারপর আসিফ, আমার বাসায় যে আমার প্রতিবেশীর বাসায়ও যেতে হবে কিন্তু সেদিন, কিন্তু বুঝো, ওই ওই তো আমার প্রতিবেশী না। তারপর আসিফ কততম হয়েছে জানো? ঠিক, আসিফের জন্য তালি দাও যে একটা ভালো রেজাল্ট করছে। এই মানে তোমাদের ব্যাস, সেই সাথে আবার হচ্ছে কি করে বলে এমসিবির মুখ উজ্জ্বল করছে। তোমার যে এই ফোন, তোমার এটা কি যথেষ্ট মেমোরি আছে তো? ঠিক আছে, তাহলে খুবই ভালো। এটা করবা কি, তুমি তোমার কাছে রেখে দেবা, আমাকে তুমি এক সময় আউটডোরে গেলে এটা তুমি শেয়ার ইটে দিয়ে চলে যাবো, বুঝছো? ওগুলো দিলে টাইম মতো আসে না। আর যেটা বলছিলাম, মানে একজন শুধু এটাতে ভিডিও করুক, ওর ফোন দিয়ে এক পালাক্রমে করো, বুঝছো? কারণ ওই বোরিং হয়ে যাবে আবার এরকম করে করে। আর একজন খালি কিছু শর্টগুলো নিয়ে নিয়ে দিয়ে দেবে। আজকে এটা প্রচার করবো না, বুঝছো? কেননা আমি বলে দিছি আগে, এটা ক্যামেরার আউটসাইডে পরে বলতেছি। তারপরে নীরব তো অনেক কষ্ট পাইছে যে আমাদের কাছ থেকে কিছু খায় না। আমি বললাম সেপ্টেম্বরের 10 তারিখে বুধবার ইনশাল্লাহ ইভিনিংয়ে হবে নি, সমস্যা নেই, সবাই মানে সুযোগ পাবা তোমরা, বুঝছো না? তারপরে এই যে আজান যে দিছে, বুঝছো তো, বললাম না ওয়াক করে গেছে, তুমি তখন কেন বললো পড়েনি? আমি তো জানি এগুলো টাইম তো ফিক্সড করতে করতে একসময় পড়ে যাবে, সেজন্য বড়দের কথা শুনতে হয়, বুঝছো? সোহাত কি কোনো গান গাওয়া আছে? না স্যার, আমি তো গান গাই, শতসিনী গান পাই। তো কিন্তু ভালো গিটার বাজায়, কিন্তু গানও পারে, কিন্তু আসলে স্বাচ্ছন্দ্য বোধ করে। তারপর তুমি তো যেটা বললা যে ওই দিন ইচ্ছা করলে তুমি তোমার পরিবারকে এখানে আনতে, ইচ্ছা না, ওটা তো করাই লাগবে, আনবা, এনে তোমরা ইয়ে করো ইনশাল্লাহ। তাহলে ঠিক আছে, তাহলে নেক্সট ধাপে আমরা নামাজের বিরতি দিয়ে দিলাম, তারপর আবার হচ্ছে ইয়ে করবো। এখন এটার পরে পরেই কিন্তু সব ইয়ে হয়ে যাবে। ওখানে যে যেন কোনো ওই যে পলান টুকটুক খেলা না, যে শরম পাচ্ছ, মানে নতুন বউ কী করবে না করবে, ফ্রিলি, বুঝছো না? পারলে যার গরম লাগছে শার্ট খুলতে পারো। আমাদের এত কষ্ট করে তরমুজ কেটে খাওয়ালো, তার জন্য একটা হাততালি হয়ে যাক। আজান দিচ্ছে, ঠিক আছে, ভালো থাকো।